হ্যালো পিস পিপল, আমি তন্ময়। সবাইকে তন্ময় ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমাদের বাসার বাচ্চা হবে প্রেগনেন্ট কিছু গরু নিয়ে কিছু গরু দেখাইতে আসলাম আপনাদের মাঝে। ভিডিও জুড়ে সাথেই থাকুন। বেশ মোটামুটি গরুগুলার বিস্তারিত আমি বলে দেবো ইনশাল্লাহ। চলুন ভিডিও শুরু করা যাক। চাপে দাঁড়াও। যাক, এটা আমাদের বাসার একটা বকনা বাচ্চা। এর মাকে আমরা কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি। এর মার বয়স হয়ে গেছিলো, এই জন্য আর কি আমরা কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছি এটাকে। এটা একটা খুবই ভালো উন্নত বলতে আমরা উন্নত বলে কোনো কিছু বুঝি না। আমরা সুন্দর বাচ্চা, জাতমানের বাচ্চা বলে বুঝি। উন্নত বলাটা ভুল হবে, কারণ উন্নত গরু আমাদের আবহাওয়ার সঙ্গে তারা মানিয়ে নিতে পারে না। যাই হোক, এই গরুটা বর্তমান আপনার 7 মাস 7.5 মাসের প্রেগনেন্ট। খুবই সুন্দর। এর মার আপনার দুধের রেকর্ড ছিল সর্বোচ্চ আপনার 28-30 লিটারের মতো এর মার দুধের রেকর্ড ছিল। আমরা আশা করছি এর মার থেকেও অনেক বেশি হবে, কারণ এর যত সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আপনার এর মায়ের অত সুন্দর বৈশিষ্ট্য ছিল না। ওর মা একটা রেগুলার একটা গাভী ছিল, যে লাইক দিস। যেহেতু এটা আমাদের অনেক একটা আইকনিক বাচ্চা, এটা যাই হোক, এই বাচ্চাটা আপনাদের দেখিয়ে দিচ্ছে পুরো সম্পূর্ণ বাচ্চাটা একটু ছনবনে স্টাইলের, এই জন্য ওর ওলানটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। তারপরে আমি চেষ্টা করছি। এই যে আর আমি আপনাদের আর একটা ভুল ধারণা ভেঙিয়ে দেই। আপনারা এই যে এমন গরু দেখলে বলে থাকেন যে এগুলা আপনার রানী শঙ্কর গরু। আসলে আপনাদের আমি বলতে বাধ্য হচ্ছি, এই বিষয়টা আমি এত পরিমাণ দেখছি আমাদের কিছু টাউট বাটপার দালালদের জন্য। আসলে রানী শঙ্কর বলে কোনো গরু হয় না ভাই। আপনার এই গরুটা সুন্দর কালার, সৌন্দর্য, সাদা কালার। দেখেন এর চোখের ভুরু টুরু সব সাদা, গোলাপি কালারের, নাক শিং সব সাদা। এই জন্য আর কি এই গরুগুলাকে কিছু চক্র আপনার রানী শঙ্কর জাত বলে থাকে। আসলে রানী শঙ্কর কোনো জাত না। রানী শঙ্কর একে বলা হয় শুধুমাত্র এর সুন্দর কালারের জন্য, তা বাদে আর কিচ্ছু না। এগুলো আপনার ওই হলস্টাইন ফ্রিজিয়ান। আর একটা বিষয় বলেনি, মুন্ডি বলেও কোনো জাত হয় না। আসলে আপনারা একটা সাধারণ দৃষ্টিতে একটা দেখেন, আপনারা কিছু দালাল বাটপারকে দেখি, ইউটিউবে ভিডিও দেখি, যারা মুন্ডি গরু আপনার একটা সাধারণ গরুর দাম যদি 1 লাখ টাকা চায়, এরা মুন্ডি গরুর দাম চেয়ে বসে তারা 1,70,000 1.5 লাখ টাকা। আসলে কেন ভাই? একটা গরুর একটা বৈশিষ্ট্য, গরুর শিং থাকবে। সেই গরুটা যদি শিং না হয়, তাহলে আমরা অবশ্যই এটাকে একটা একটা খুদ বলতে পারি যে ওটা তার একটা উইক পয়েন্ট, যে তার এটা নাই। তাহলে এটার আপনার মুন্ডি জাত আবার কী ধরনের কথা? মুন্ডি আমি আপনাদের বলে দিচ্ছি, মুন্ডি বা রানী শঙ্কর এগুলো কোনো জাত না। এগুলো আপনার এক ধরনের এর বানানো। আসলে গরুর একটা সাধারণ বৈশিষ্ট্য যে গরু আপনার হবে, শিং হবে। তাহলে যদি তার শিং না থাকে, তাহলে একটা সাধারণ গরুর বৈশিষ্ট্যের মধ্যে থেকে সে তো বঞ্চিত হয়ে গেল। সে তো ওকেও আপনার এক্সেপশনাল বলে কিছু বলার নয়। আপনারা জানেন যে আমাদের কোনো মুন্ডি গরু নেই, কারণ আমাদের, যাই হোক কথা বাড়াই না। আর চলুন আপনাদের আর একটা গরু দেখাই, যেটা প্রেগনেন্ট, 2-1 বাচ্চা হবে। এটার বাচ্চাও একটু দেরি আছে, তারপর আপনাদের দেখিয়ে দিলাম। যাক, আমরা দ্বিতীয় একটা গরুর কাছে চলে এলাম। এটা দেখেন, এটা কিন্তু অনেক বড়, অনেক বিগ বডির একটা গরু। এটা প্রথম বাচ্চা দিবে, বকনা। এটার আপনার বর্তমান 8.5 মাসের মতো প্রেগনেন্ট যাচ্ছে। এটার মা হইল এইটা। এর মার আমরা দুধ পেয়েছি 28 থেকে 30 লিটার। আমাদের ম্যাক্সিমাম গরুগুলোর এমন রেজাল্ট, আর এর থেকে আমরা আশা করছি ঠিক তেমনই দুধ পাবো। এটা অনেক বড় একটা গরু। এটা আসলে একটা বাংলা একটা কথা আছে, গরু কিন্তু আপনার বাতে বাতে বড় হয়। এটাও তার না। দেখুন এটা ওলান টোলানো ছেড়ে দিয়েছে। এটা আপনার বাচ্চা হয়তো আরও অনেক বড় হয়ে যাবে। এর ওলান টোলানো আরও অনেক বড় হয়ে যাবে আশা করছি। অনেক সুন্দর, যদি বেঁচে থাকে তাহলে অনেক সুন্দর বাচ্চা হবে ইনশাল্লাহ। আর আমাদের বাসার বাচ্চাগুলো এমনই হয়ে থাকে সচরাচর। এটার বাচ্চা হওয়া বেশি আর দেরি নাই, কারণ ওলান ছাড়া শুরু হয়ে গেলে আমাদের গরুগুলোর অত ওলান বেশি বড় হয় না, ছোটোখাটো। কারণ এটা আমাদের বাড়ির চড়াচড়িত বৈশিষ্ট্য, এটাই আসলে চলে থাকে। গরুটা আমি আপনাদের একটু ফুল দেখিয়ে নেই। দেখুন, এটা একবার বাচ্চা দিয়েছে, এটার সাইজ আর এটার সাইজ রাত দিন তফাৎ। এটার এখনও আপনার বডিও এটা আপনার 6.5 মণ 7 মণের মতো মাংসই আছে এটার, আমি যতটুকু আইডিয়া করছি। আর যদি একটু পিছন সাইডটা, ওলানের সাইডটা, ওলানটা আপনার দেখিয়ে দিই। যে ওলান ছাড়া শুরু হয়ে গেছে। চলুন আর একটা গরুর কাছে যাওয়া যাক।
এই যে এটা হলো 3 নম্বর সিরিয়ালের, এটা আমাদের এবার দ্বিতীয়বার বাচ্চা দিবে। প্রথমবারের থেকে আমরা দুধ পেয়েছি আপনার 25 লিটারের মতো, 25-26 লিটারের মতো। এবার দ্বিতীয়বার বাচ্চা দিবে। অনেক সুন্দর একটা গরু, অনেক বড় একটা গরু। এর মা আমরা কিছুদিন আগেই সেল করে দিয়েছি, এর মার বয়স হয়ে গেছিলো। এর মার বেশ ভালো দুধ ছিল, কিন্তু এর যে বোনগুলো আছে সেই বোনগুলোরও অনেক ভালো দুধ হয়। এর একটা বোন আমার একটা রিলেটিভের বাসায় দেওয়া আছে, সে বাচ্চা কিনে নিয়েছিল, ওর ওখানেও বেশ ভালো অনেক দুধ হচ্ছে। এই গরুটা আপনারা একটু পুরো গরুটা একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনারা কেমন কোয়ালিটি দেখে আপনাদের ফার্মের বা যারা দুটো একটা গরু পুষতে আছেন কেমন গরুগুলো নির্বাচন করবেন। আপনারা যদি এমন গরু নির্বাচন করেন তাহলে আশা করছি জীবনে কোনোদিন ঠকবেন না। আর এটা যদি ওলানটা দেখে নেই, এটার ওলান এখনও ছাড়ি নাই, কিন্তু ছাড়া শুরু হয়ে যাবে অল্প দিনের মধ্যেই। চলুন আমরা আর একটা গরুর কাছে যাই। এই যে আমরা আমাদের বাসার একটা জার্সির কাছে আসলাম, জার্সি গরু। এই গরুটার বাচ্চা হবে মেবি আপনার 2-1 দিনের মধ্যেই। এটার এবার তৃতীয়বার বাচ্চা দেবে। এর আগে 2বার বাচ্চা দিয়েছে। এই গরুটা ভাই দেখা যাচ্ছে তো ছোট, কিন্তু এত ছোট নয় গরুটা। এখনও দেখেন ওলান কিন্তু ছেড়ে দিয়েছে। এই ওলান কিন্তু তার মানে যে হাগরা দুধের ওলান। তারপরে গরুর থেকে আমরা এখন সকাল বিকাল 7 লিটারের মতো দুধ পাচ্ছি। আসলে 2-1 লিটার দুধ হলে সেটাকে বন্ধ করা যায়, কিন্তু 7-8 লিটার দুধ কীভাবে বন্ধ করা যায় আপনারাই বলেন। যদি দোয়ানো বন্ধ করা যায় তাহলে আপনার ওলান ফুলবে, বিভিন্ন সমস্যা হবে। এই গরুটার আসলে আমরা অনেক চেষ্টা করেছি দুধ বন্ধ করার, কিন্তু দুধ বন্ধ হয় নাই। আমি একটা পর্যায়ে বলেছিলাম যে শুধুমাত্র সকালে দহন করো, বিকালে দহন করো না, কিন্তু বিকালে দহন না করলেই তাদের দুধের মনে করেন ভরে সমস্যা হয়ে যায়। গরুটা এখনও আজকেও দোয়ানো হয়েছে সকালে আপনার 5 লিটার 4.5 লিটারের মতো দুধ হয়েছে আপনার। এর দেখেন এর কিন্তু অলরেডি লাল দুধ চলে এসেছে, কিন্তু তাও বন্ধ করা যাচ্ছে না। এটার আপনার বাচ্চা মেবি আপনার 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে আশা করছি। আপনারা আসলে আমাদের এগুলো কিন্তু আপনার যদি 100% জার্সি বলে থাকে তাহলে ভুল হবে। এর মা ফ্রিজিয়ান ছিল, কিন্তু জার্সি মিলভিটা জার্সি বীজ দেওয়া হয়েছিল, তারপরে এই গরুটা হয়েছে। আর এই গরুগুলো একটু উঁচুতে কম হয়, কিন্তু আপনার প্রস্থে আপনার ফ্রিজিয়ানের থেকে কোনো অংশে কম না। ওলানেও দেখতে পাচ্ছেন যে কত বড় সাইজের ওলান। আসলে আমি কাছে যেতে পারছি না, আর কাছে গেলে আপনাদের হাতের আইডিয়া দিয়ে একটা বোঝাইতে পারতাম যে কত বড় ওলান হয়েছে। তারপরে আমি চেষ্টা করছি পিছনের সাইড থেকে দেখানোর। এই যে দেখুন ওলানলে লড়াচড়া করা কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিও আমি আপনাদের এই কয়টা গরুই দেখাইলাম, মানে আমাদের যেগুলো বাচ্চা হওয়া তারপর অনেকগুলো বেশ প্রায় সবগুলো যেগুলোর ছোটো বাচ্চা বাদে ম্যাক্সিমামগুলো আপনার 1 মাস 1.5 মাসের করে প্রেগনেন্ট। আসলে ওই গরুগুলোর দেখানোর মতো কিছু নয়। তারপর আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওটিতে আপনার গরু আপনার 6-7 মাসের প্রেগনেন্ট থাকা অবস্থায় কেমন দুধ হচ্ছে সেই ভিডিও একটা নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসলে বিষয় কি ভাই, আমি তো অত প্রফেশনাল ভিডিও পারি না। আপনারা দেখতে পারেন যে আমার ভিডিও কোনো এডিট নাই, আমি আসলে ভিডিও করে থাকি, মানে ক্যামেরা অন করে জাস্ট ভিডিও করি। আর আপনারা বিশ্বাস করবেন না, আমার এমন দিনও গেছে যে আমি একটা 10-15 মিনিটের একটা ভিডিও করেছি, কিন্তু ভিডিওর লাস্টে আমার ফার্মের একজন একটু ভাষা খারাপ করেছে, বা মানে ওর আরেকজনকে একটু গালি দিয়েছে। সেই ভিডিওটাও আমি মানে ওইটাও কাটতে পারি না, জন্য আমার পুরো ভিডিওটা আমি আপনার আবার ডিলিট করে দিয়েছি, মানে ভিডিওটা আর আপলোড দেয় নাই। আসলে তাহলে আমার এই ছোটো একটা গল্প শুনে বুঝতে পেরেছেন যে আমি আসলে ভিডিও বিষয়ে কত আর যদি আপনাদের সহযোগিতা থাকে, আপনারা যদি আমার ভিডিওতে পুরোপুরি সাপোর্ট দেন, তাহলে আমি চেষ্টা করব যে একটা এডিটর নিয়োগ দেওয়ার জন্য, যদি আর কি হয়। কিন্তু এখন যে অবস্থায় তো আসলে মানে শুধু ভিডিও করা হচ্ছে। তারপরে আমি আসলে হাল ছাড়ছি না। আমি চাচ্ছি যে আপনাদের যাদের গরু বিষয়ে বিভিন্ন সমস্যা আছে তারা আমার কাছে প্রশ্ন করুক, আমি তাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।